বুকের ভেতরে অনেক কষ্ট জমে আছে। মনে হচ্ছে কেউ তোমাকে বুঝছে না। তাই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি এমন কিছু কথা বলবো যা হয়তো তোমার ভাঙা মনকে একটু হলেও শান্তি দেবে। জীবনে কষ্ট আসে, দুঃখ আসে, ব্যর্থতাও আসে, কিন্তু এগুলো কখনো স্থায়ী নয়। তাই মন দিয়ে শোনো, কারণ এই কথাগুলো হয়তো আজ তোমার জীবনের জন্য খুব দরকার। জীবনে সবচেয়ে কঠিন সময় হলো তখন, যখন আমরা হাসি মুখে সবার সামনে থাকি, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ি। অনেক সময় আমরা এমন হই, আমরা কাউকে কিছু বলতে পারি না, নিজের কষ্ট নিজের মধ্যেই লুকিয়ে রাখি। কিন্তু একটা কথা মনে রেখো, পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে কষ্ট আছে। কেউ হয়তো অর্থের কষ্টে ভুগছে, কেউ সম্পর্কের কষ্টে ভুগছে, কেউ আবার নিজের স্বপ্ন পূরণ না হওয়ার কষ্টে ভুগছে। তাই শুধু তোমার জীবনের সমস্যা আছে এমনটা কখনো ভাববে না। আজ যে মানুষটা অনেক সুখী বলে মনে হচ্ছে, তার জীবনেও অনেক এমন কিছু ব্যথা আছে যা সে কাউকে বলে না। কারণ প্রত্যেক মানুষেরই কিছু না কিছু যুদ্ধ আছে যা সে নীরবে লড়ে যাচ্ছে। তুমি যদি আজ কষ্টে থাকো, তাহলে নিজেকে একটা প্রশ্ন করো, এই কষ্ট কি সারা জীবন থাকবে? না, কখনোই না। সময় বদলাবে, পরিস্থিতি বদলাবে, তোমার জীবনও বদলাবে। বুঝতে পেরেছো? যখন রাত সবচেয়ে অন্ধকার হয়, তখনই ভোর সবচেয়ে কাছে আসে। তাই জীবনের অন্ধকার সময় দেখে ভয় পেও না, কারণ এর পরেই আলো আসবে। অনেক সময় আমরা যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করি, তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। তখন মনে হয় পৃথিবীতে কাউকে বিশ্বাস করা যায় না। কিন্তু মনে রেখো, একজন মানুষের ভুলের জন্য পুরো পৃথিবীকে দোষী ভাবা ঠিক নয়। যে মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, সে হয়তো তোমার জন্যই ছিল না। কারণ যে সত্যিই তোমাকে মূল্য দেবে, সে কখনো তোমাকে ইচ্ছে করে কষ্ট দিতে পারবে না। নিজের জীবনের দিকে তাকাও, এত কষ্টের পরেও তুমি এখনো দাঁড়িয়ে আছো। এর মানে তুমি অনেক শক্তিশালী। তুমি হয়তো নিজেই জানো না তোমার ভিতরে কতটা শক্তি লুকিয়ে আছে। বুঝতে পেরেছো? ব্যর্থতা জীবনের শেষ নয়, বরং ব্যর্থতা হলো নতুন করে শুরু করার সুযোগ। অনেক সফল মানুষই জীবনে অসংখ্যবার হেরেছে, কিন্তু তারা থেমে যায়নি। তাই আজ তুমি যদি হেরে যাও, তাহলে নিজেকে শেষ মনে করো না, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি। মনে রেখো, নিজের মূল্য কখনো অন্যের কথাই নির্ধারণ করবে না। কেউ তোমাকে ছোট বললেই তুমি ছোট হয়ে যাও না। তোমার মূল্য তোমার চরিত্র, তোমার চেষ্টা এবং তোমার স্বপ্নের মধ্যে লুকিয়ে আছে। তুমি যতবার পড়ে যাবে, ততবার উঠে দাঁড়াও, কারণ জয়ী মানুষের আর পরাজিত মানুষের মধ্যে পার্থক্য শুধু একটাই, জয়ী মানুষ কখনো হাল ছাড়ে না। বন্ধুরা, যদি কথাগুলো ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিও, কমেন্টে লিখে জানাও আমি হার মানব না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ সামনে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। তুমি যদি আজ কষ্টে থাকো, তাহলে এই কথাগুলো নিজের জন্য শোনো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একটা কথা সবসময় মনে রাখবে, জীবনে এমন অনেক সময় আসবে যখন মনে হবে সব কিছু শেষ হয়ে গেছে, মনে হবে আর কোনো পথ নেই, আর কোনো আশাও নেই। বুঝতে পেরেছো? কিন্তু সত্যিটা হলো, জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো অনেক সময় সবচেয়ে কঠিন সময়ের পরেই শুরু হয়। যখন মানুষ কষ্টে থাকে, তখন সে পৃথিবীকে অন্যভাবে দেখতে শুরু করে।
ছোট ছোট বিষয়েও তার মন খারাপ হয়ে যায়, কিন্তু এই সময়ে নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করতে হয়। তুমি কি জানো, পাহাড় যতটা উঁচু তার ওপর উঠতে তত বেশি কষ্ট হয়, কিন্তু একবার চূড়ায় পৌঁছে গেলে নিচের দৃশ্যটা সবচেয়ে সুন্দর লাগে। জীবনের ক্ষেত্রেও ঠিক তাই। আজ তুমি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, একদিন এই কষ্টই তোমাকে আরো শক্তিশালী করে তুলবে। অনেক মানুষ শুধু এই কারণে ভেঙে পড়ে, কারণ তারা নিজেদের অন্যদের সঙ্গে তুলনা করে। কেউ গাড়ি কিনেছে, কেউ বাড়ি করেছে, কেউ সফল হয়েছে। এসব দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করে। কিন্তু মনে রেখো, প্রত্যেক মানুষের জীবনের সময় আলাদা। কারো সাফল্য আগে আসে, কারো বা পরে আসে। তুমি নিজের পথেই হাঁটো, অন্যের পথ দেখে নিজের গতি হারিয়ে ফেলো না। জীবনে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা অপেক্ষা করতে জানে তারা অনেক বড় জিনিস অর্জন করতে পারে। আজ যদি তোমার চেষ্টা ফল না দেয়, তার মানে এই নয় যে আগামী দিন দেবে না। সূর্য প্রতিদিনই ওঠে, কিন্তু রাতের অন্ধকার পেরিয়ে তবেই ওঠে। তাই অন্ধকারকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যাও। কখনো কখনো জীবন আমাদের এমন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যারা আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। হয়তো তারা থেকে যায় না, কিন্তু তারা শিক্ষা দিয়ে যায়। তোমাকে কষ্ট দেওয়া মানুষটাও হয়তো তোমাকে একটা শিক্ষা দিয়েছে, কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। তাই অতীতকে ঘৃণা নয়, যেখান থেকে শিক্ষা নাও। কারণ অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ গড়া যায়। নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলো না। পৃথিবীর সবাই তোমার বিরুদ্ধে চলে গেলেও যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে একদিন অবশ্যই জয়ী হবে। মনে রেখো, সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, নিজের মনের ভিতরে হয়। যে নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীর যে কোনো কঠিন পরিস্থিতিকেও জয় করতে পারে। তাই নিজেকে ভালোবাসতে শেখো, নিজের ভুলগুলোকে ক্ষমা করতে শেখো। কারণ মানুষ মাত্রই ভুল করে। ভুল করলে মানুষ শেখে না, আর না শিখলে বড় হয় না। জীবনের প্রতিটি অভিজ্ঞতা তোমাকে নতুন কিছু শেখানোর জন্যই আসে। আজ যে ব্যথা তোমাকে কাঁদাচ্ছে, কাল সেই অভিজ্ঞতাই হয়তো অন্য কাউকে সাহায্য করার শক্তি দেবে। তাই কষ্টকে অভিশাপ মনে না করে, কষ্ট অনেক সময় মানুষের সবচেয়ে বড় শিক্ষক হয়। বন্ধুরা, একটা গাছ যখন বড় হয়, তখন কি সে সঙ্গে সঙ্গে কি ফল দেয়? আর গাছটা যখন বড় হয়, তখন কিন্তু সে ঝড়ের সঙ্গে লড়াই করেই বড় হয়। যদি ঝড় না আসতো, তাহলে তার শিকড় কিন্তু কখনোই শক্ত হতো না। তোমার জীবনেও যে ঝড় এসেছে, সেটাও তোমাকে আরো শক্তিশালী করার জন্য এসেছে। তাই নিজেকে দুর্বল ভাববে না। তুমি যতটা ভাবছো, তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আজ যারা তোমাকে অবহেলা করছে, একদিন তারাই তোমার পরিবর্তন দেখে অবাক হবে। তাই মানুষের কথায় থেমে যেও না। মানুষের কাজ কথা বলা, তোমার কাজ তোমার এগিয়ে চলা। তোমার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখো, কারণ স্বপ্নহীন মানুষ বেঁচে থাকলেও তার জীবনে কোনো দিক নিদর্শনা থাকে না। বড় স্বপ্ন দেখো, বড় চিন্তা করো, আর প্রতিদিন নিজের লক্ষ্য পূরণের জন্য একটু একটু করে কাজ করে যাও। একদিন তুমি নিজেই অবাক হয়ে যাবে কতটা দূর চলে এসেছো। মনে রেখো, ধীরে চলা কোনো সমস্যা নয়, সমস্যা হলো থেমে যাওয়া। তাই ধীরে হলেও এগিয়ে যাও, কারণ প্রতিটি ছোট পদক্ষেপও তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে। জীবনে কখনো আশা হারিয়ে ফেলো না, কারণ আশা বেঁচে থাকলে মানুষ অসম্ভবকেও সম্ভব করে ফেলতে পারে।
যদি কথাগুলো তোমার মনের সাথে একটুও মিলে যায় তাহলে কমেন্টে লিখো আমি শক্তিশালী। যদি তুমি জীবনে অনেক কষ্ট পেয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। একটা লাইক দিয়ে জানিয়ে দাও তুমি শেষ পর্যন্ত শুনেছো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার পরিবারের একজন সদস্য হয়ে যাও। মনে সাহস রাখো, কারণ তোমার সাফল্যের গল্প এখনো লেখা বাকি। কমেন্টে লিখে জানাও আমার সময়ও আসবে। নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তুমি ভাবার চেয়েও অনেক বেশি শক্তিশালী। বুঝতে পেরেছো? তাই নিজের সুখ নিজেকেই খুঁজে নিতে হবে। নিজের সাথে সময় কাটাও, নিজের স্বপ্ন নিয়ে ভাবো, নিজের লক্ষ্য নিয়ে কাজ করো। কারণ পৃথিবীতে তুমি যতটা সময় অন্যের জন্য দাও তার কিছুটা সময় নিজের জন্য দাও। এটা খুবই দরকার। মনে রেখো তুমি বিশেষ, তুমি গুরুত্বপূর্ণ, তোমার জীবনেও একটা উদ্দেশ্য আছে। অনেক সময় আমরা নিজেদের এতটাই ছোট ভাবি যে নিজের শক্তিটাই দেখতে পাই না। একটা ছোট বীজের ভেতরে যেমন বিশাল গাছ হওয়ার ক্ষমতা থাকে, তেমনি তোমার ভেতরেও অসাধারণ কিছু ক্ষমতা আছে। শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে। বুঝতে পেরেছো? জীবনে বড় হতে গেলে অনেক কিছু অতিক্রম করতে হয়। বুঝতে পেরেছো? সবাই ভালো থেকো, আবার দেখা চলো, টাটা।